মানুষের শরীরে ব্যথা হতেই পারে। ব্যথা হওয়ার নানা কারণ রয়েছে। কারো হয়তো বসা বা শোয়া ভঙ্গিমার কারণে ব্যথা হয়, আবার বেশি হাঁটার কারণে পায়ে ব্যথা হয়। এছাড়া বিভিন্ন কাজ করার কারণে হাতেও ব্যথা হতে পারে। বস্তুত কম বেশি সবার কোনো না কোনো ব্যথা হয়। মূলত শরীরের ব্যথা হওয়ার মুখ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি। শরীর অত্যাধিক ক্লান্ত হলে মানুষ দুর্বল হয়ে পড়ে। ব্যথা হলে যে ব্যথানাশক ওষুধ লাগবে একথা ঠিক নয়। ব্যথার ওষুধ সাময়িক আরাম দেবে বটে, কিন্তু এটা মূল চিকিৎসা নয়। ব্যথানাশক ওষুধে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। ব্যথা হলে দুশ্চিন্তা না হয়ে ব্যবস্থা নিলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। চিকিৎসা কিংবা শরীরচর্চা, ব্যায়াম বা কোনো ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোয়াও করা চাই, এতে আল্লাহ তাআলা দ্রুত ব্যথা দূর করে দিবেন। ওসমান ইবনু আবু সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শারীরিক ব্যথার বিষয়ে বলেছিলেন, যা তিনি মুসলমান হওয়ার সময় থেকে তার শরীরে অনুভব করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার শরীরে যে জায়গায় ব্যথা আক্রান্ত হয় ওই জায়গায় তুমি 3 বার হাত রেখে বিসমিল্লাহ বলবে এবং 7 বার বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আমি দোয়াটি আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। এর অর্থ, আমি আল্লাহ ও তার কুদরতের শরণাপন্ন হচ্ছি, আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে। সহিহ মুসলিম। দোয়া আল্লাহর প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়ার মতো প্রিয় আর কিছু নেই, কারণ দোয়ায় বান্দার দাসত্ব, বিনয়, অহংকারহীনতা ও আল্লাহর কাছে মোকাপেক্ষিতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নাম্বার 60। মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যদি এমন কোনো দোয়া করে যেখানে অন্যায় বা আত্মীয়তার সম্পর্ক ছেদের দাবি নেই, তাহলে সেই দোয়ার কারণে আল্লাহ তাকে যে কোনো একটি প্রতিদান অবশ্যই দেন। হয়তো সে যা চেয়েছে দ্রুতই তাকে তা দিয়ে দেন, তার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ বা বালা মুসিবত দূর করে দেন। সাহাবীরা বললেন, যদি আমরা অনেক বেশি দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ বেশি দান করবেন। মুসনাদে আহমদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়ে অফ মাদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।